আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকাল আমি দেখতে পাই বাংলাদেশের নিউজ দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি যখনই সুযোগ পাই একটু বাংলাদেশের নিউজ দেখার চেষ্টা করি, কারণ নিজের দেশ বলে কথা। আর রাত্রে যখন জারিফা ঘুমায় যায় তখন তো অনলাইন প্রথম আলো না দেখলে আমার হয়ই না, এমন একটা অবস্থা। প্রথম আলোর প্রতি আমার আলাদা একটা টান আছে বিভিন্ন কারণে। কিছুদিন আগেই দেখতে পেলাম আয়ান নামের একটা ছোট্ট বেবি, তার ছোট্ট একটা অপারেশন করাতে গিয়ে অ্যানাস্থেশিয়ার কারণে সে মারা গেছে। আবার এই যে কয়েকদিন আগেও দেখতে পেলাম আরেকটা বেবিও মারা গেছে অ্যানাস্থেশিয়ার কারণে। আমাদের এখানে এই দিক থেকে আবার অনেকটা আমরা টেনশন ফ্রি থাকি। আমার জারিফাকে নিয়ে আমাদের কোনো ঝামেলাই নাই। যত ঝামেলা সব ডক্টরদের চিন্তাভাবনা। হেলথ ভিজিটর বলেন, ডক্টর বলেন, জারিফার সামান্য ওয়েট কমে গেছিল, এটা নিয়ে তারাই চিন্তিত। আমাদের কোনো চিন্তা নাই। তারা জারিফার এই যে 15 দিন পর পর অ্যাপয়েন্টমেন্ট থাকে, তার ওয়েট গেইন হচ্ছে কি না, কতটুকু হচ্ছে, তারা ওয়েট দেখতেছে। কী ওষুধ দিলে ভালো হবে, কোন ডক্টরের কাছে নিলে ভালো হবে, কোনটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে, সব তারাই করতেছে। এদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর জারিফা হওয়ার জন্য আমি হসপিটালে গেছি। বাংলাদেশে হলে আমার কত টাকা লাগতো এই যুগে তার ঠিক নাই। জারিয়া হওয়ার সময় তো একটু কম লাগছিল, কিন্তু এখানে আমার সিজারিয়ান অপারেশন হয়েছে। আমি শুনলে অবাক হবেন আপনারা, কোনো টাকাই আমার লাগেনি। আমার 1.5 বছরের জন্য এরা ফ্রি প্রেসক্রিপশন করে দিয়েছে। আমার যত চিকিৎসায় থাকুক, ওষুধ থাকুক, সব আমি ফ্রি পাবো আগামী জুন পর্যন্ত। এটা কত বড় একটা সুবিধা। আর আমি হসপিটালে গেছি, জাস্ট চলে আসছি, কোনো বিল নাই, কিচ্ছু নাই। আমার সিজারিয়ান অপারেশনটা হয়েছে, আমাকে ছেড়ে দিছে, শেষ। কিন্তু বাংলাদেশ হলে আমার কত চিন্তা ভাবনা করতে হতো, কত টাকা লাগতো, কত ওষুধ খরচ লাগতো। এটা এখানে নাই, বরংস আমি উল্টা টাকা পেয়েছি। আমি এখানে সরকারের কাছ থেকে বাংলাদেশি টাকায় 9.5 লাখ থেকে 10 লাখ টাকা পেয়েছি। কারণ আমি এখানে যখন আসলাম তখন জব করতাম, কিন্তু জারিফ হওয়ার সময় তো আমি জব করতে পারি নাই। তখন তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন করছি যে আমি এখন ম্যাটারনিটি লিভে আছি, আমি তো জব করতে পারতেছি না। তো আমাকে মাসে মাসে তারা একটা অ্যামাউন্ট দিছে। এটা আমি 9 মাস পেয়েছি। 9 মাসে 9.5 লাখ থেকে 10 লাখ টাকা বাংলাদেশি টাকা হিসাব করলে পেয়েছি। এটা কত বড় একটা সাপোর্ট আমাদের জন্য। বিশেষ করে এটা সবাই পায় যারাই জব করে এইখানে। তারা যখনই ম্যাটারনিটিতে চলে যায়, কোম্পানি যদি না দেয় তো সরকার এখান থেকে এটা দিবেই। আর জারিফার যদি কোনো সমস্যা হয়, আমরা এখানে ডক্টর দেখাই ফ্রি, কিন্তু আমাদের ওষুধটা অনেক সময় কেনা লাগে। আবার মাঝে মাঝে আমি তো ফ্রি পাচ্ছি এখন। আর জারিফার ওষুধ কখনোই কেনা লাগে না, ওদেরটা আমি সবসময় ফ্রি পাই। কিন্তু ডক্টর না দেখিয়ে যদি আমি ফার্মেসি থেকে নিতে চাই, তখন আবার সেটা কিন্তু ফ্রি পাবো না। ডক্টর দেখানোর পরে ওরা যে প্রেসক্রাইবটা পাঠিয়ে দিবে ফার্মেসিতে, সেখানে গিয়ে আমরা ফ্রি নিয়ে আসতে পারবো। জারিফা তো পুরাই ফ্রি, জারিয়াও। আপনারা দেখতে পেয়েছেন হয়তো, আমি হেলথ ভিজিটারের কাছে যাই মাঝে মাঝেই। তো আমার ওরা 15 দিন পর পরই বলে দেয় যে অমুক দিন আসবেন, এই দিন আসবেন। আমার কিছুই বলা লাগে না, ওদের চিন্তা। জারিয়ার বেলায়ও সেটা, জারিয়া খেতে চায় না, এটা করতে চায় না, সেটা, তখন ওরা বললো তাহলে আপনারা হেলথ ভিজিটার দেখান, নাহলে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেন, নিয়ে আপনারা পরীক্ষা করান। কিছুদিন আগে ওর একটা টেস্ট করালাম, সেটাও ফ্রি ছিল। শুধু হসপিটালে যাওয়া লাগছে, ওখানে দিয়ে আসছে। এবার আমাদের এখানে চলে আসছে রেজাল্টটা, আমাদেরকে জানাই দিছে যে কেমন কি। তাহলে এসব দিক থেকে চিন্তা ভাবনা করলে মনে হয় অনেক ভালো আছি। আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে আছি, এটাই ভালো। তো আর কি, আপনাদের সাথে কথা বলতে বলতে এটা বানিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।